নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের মটকপুর মধ্যপাড়ায় রয়েছে শত শত মানুষের বসতি। এই গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটির পাশে দীর্ঘ ঝোপঝাড় ও বাঁশঝাড় থাকায় রাতে ছিল প্রচণ্ড অন্ধকারাচ্ছন্ন। বিশেষ করে মুসল্লিদের মসজিদে যাতায়াত, বাজারে কিংবা জরুরি প্রয়োজনে চলাচলে ছিল চরম দুর্ভোগ। নারী, শিশু ও বৃদ্ধদের জন্য এই অন্ধকার রাস্তাটি ছিল আরও ভীতিকর ও কষ্টসাধ্য। এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এগিয়ে আসেন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন উপহার। সংগঠনটি নিজেদের অর্থায়নে এবং সংগঠনটির একদল সদস্যের নিরলস পরিশ্রমে মটকপুর মধ্যপাড়া থেকে একবট পর্যন্ত রাস্তাটির বিভিন্ন স্থানে অনেকগুলো বৈদ্যুতিক বাল্ব স্থাপন করেন। বৈদ্যুতিক বাল্ব স্থাপনের পর অন্ধকারে ডুবে থাকা রাস্তাটি এখন আলোয় উদ্ভাসিত। পথচারীরা স্বস্তিতে চলাফেরা করতে পারছেন, মুসল্লিরা অনায়াসে মসজিদে যাতায়াত করতে পারছেন, বাজারে যাতায়াত সহজ হয়েছে এবং রাতের পরিবেশে ফিরে এসেছে নিরাপত্তা ও সৌন্দর্য। এ বিষয়ে পাঙ্গা মটকপুর মধ্যপাড়ার একাধিক বাসিন্দা ভিলেজ টিভি 96-কে বলেন, অন্ধকারে বেড়েতে অনেক সময় অসুবিধা হয়। মসজিদে যেতে হয়, একবার যাইতে হয়, এখানে মোড়টাতে এখানেও যাতায়াতের অসুবিধা, ভ্যান, অটো, হুন্ডা ইত্যাদি। এটা খুব ভালো হলো। লাইট দেওয়া হয়েছে, এখন যাওয়া আসা সুবিধা খুবই। রাস্তা চলাচলের অসুবিধার কারণে ফাউন্ডেশনের থাকিয়া বিদ্যুৎ লাইন দেওয়া হয়েছে, তাতে মানুষের চলাচলও খুব সুবিধা। রাস্তায় অন্ধকার থেকে অনেক জায়গায় বাস ঝাড়ার জন্য অনেক সুব্যবস্থা করছে। এটা অনেক ভালো, এটা গ্রামবাসীর জন্য ভালো। এখানে গ্রামবাসীর জন্য যাতে কোনো চোর ডাকাত না আসে, এটাও দেখা যাবে। ভবিষ্যতে আরও আমরা আমাদের এই সংগঠনকে আরও উজ্জ্বল করার জন্য আশা রাখি। রাস্তার দুধারে বৈদ্যুতিক বাল্ব স্থাপনের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপহার ফাউন্ডেশনের সদস্য রিয়াজ কামাল রাজীব ভিলেজ টিভি 96-কে জানান, আমরা একের পর এক এলাকার উন্নয়ন স্বার্থে যে কাজ করে আসতেছি। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে রাতের মধ্যে লাইটিং ব্যবস্থা। আমাদের সভাপতি সাহেব ফজলে রাব্বি চাচা, উনি ইমু চাচা, সম্রাট মামা, এরা সবাই, আব্দুর রাজ্জাক, আপেল, সোহাগ, সব সদস্যের মতভিত্তিতে যে আমরা আমাদের ভীষণ আলোকিত মটকপুর করার লক্ষ্যে যে লাইট স্থাপন করার কথা, আজকে লাইট স্থাপন আমরা শেষ করলাম ইনশাআল্লাহ। এ বিষয়ে উপহার ফাউন্ডেশনের একাধিক সদস্য ভিলেজ টিভি 96-কে জানান, মটকপুর মধ্যপাড়া আলোকিত করার জন্য গ্রামের প্রত্যেকটি এলাকায় লাইট বাল্বের ব্যবস্থা করা, এর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই এই সংগঠনের সম্মানিত সভাপতি ফজলে রাব্বি, বিশিষ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমেরিকা প্রবাসী ডক্টর ইবনুল হাসান, বাংলাদেশ ওয়াসায় কর্মরত ফারুকুজ্জামান ফারুক, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত ইন্সট্রাক্টর রাজু এবং বিশিষ্ট ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, যাদের অক্লান্ত চেষ্টা এবং নির্দেশনায় আজকের এই সফল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে। আমাদের তরুণ সমাজ এত সুন্দর একটা কাজ করবে কল্পনার বাইরে। আমাদের গ্রামকে একটা মডেলিং গ্রাম হিসাবে প্রচার করার জন্য আমরা সব উদ্যোগ নিছে। রাস্তার দুপাশে বৈদ্যুতিক বাল্ব স্থাপনের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপহার ফাউন্ডেশনের সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি হোয়াটসঅ্যাপে পাঠানো এক ভিডিও বার্তায় ভিলেজ টিভি 96-কে জানান, আসসালামু আলাইকুম। উপহার ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা উপহার ফাউন্ডেশন গত কয়েক বছর ধরে অনেকগুলো ভালো কাজ করে যাচ্ছিলাম। সো এর মধ্যে আমাদের সেপ্টেম্বর মাসের মাসিক সভায় আমরা অ্যাকচুয়ালি একটা ডিসিশন নিই যে যদি আমরা বাংলাদেশকে আলোকিত করার সামান্য অবদান রাখতে চাই, তাহলে আমরা আমাদের মটকপুর গ্রাম দিয়ে সেই প্রচেষ্টাটা শুরু করতে পারি। সো আলোকিত করার এই জায়গাটাতে আমরা অ্যাকচুয়ালি দুইটা বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি। একটা হচ্ছে প্রতীকী হিসেবে, আর একটা হচ্ছে অন্ধকারকে দূর করতে। সো আমাদের গ্রামের অনেক জায়গায় অ্যাকচুয়ালি রাত হয়ে যাওয়ার পর আলো থাকে না।
রাস্তাঘাটে কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই। সো পথিকের চলাফেরা করতে অথবা যারা নামাজ পড়তে যায় রাতে তাদের জন্য অনেক সমস্যা হয়। তো সেই অন্ধকারটা দূর করার জন্য আমরা একটা লাইটিংয়ের ব্যবস্থা করতে চাই এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা অ্যাকচুয়ালি 12টা থেকে 13টা জায়গায় পুরো গ্রামকে আলোকিত করি। এই আলোকিত জায়গার প্রতীকী জায়গাটা হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের গ্রামের যে সকল অন্ধকার কুসংস্কার আছে, যে সকল কুসংস্কারের কারণে মানুষ অ্যাকচুয়ালি আধুনিক সভ্যতার অনেক বিষয়ে নিজের মধ্যে নিয়ে আসতে পারে না এবং শিক্ষা থেকে দূরে আসে অথবা ধর্মের সংস্কারগুলো থেকে দূরে আসে, এই সব কিছুকে আলোকিত করার জন্যই আমাদের এই আলোকিত প্রচেষ্টা হচ্ছে প্রতীক হিসেবে কাজ করবে। সো আমরা প্রথমে হচ্ছে লাইটিংয়ের মাধ্যমে গ্রামের যে রাতের অন্ধকার সেটাকে দূর করতে চাচ্ছি এবং ধাপে ধাপে সমাজের বিভিন্ন কুসংস্কারকে দূর করার মাধ্যমে গ্রামকে হচ্ছে রাতের অন্ধকার এবং কুসংস্কারের অন্ধকার থেকে আলোকিত করব। সো এই প্রচেষ্টায় উপহার ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্য অ্যাকচুয়ালি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের প্রত্যেকের মেধা, শ্রম দিয়ে এবং আর্থিকভাবে অবদানের মাধ্যমে তারা গ্রামকে আলোকিত করেছে। প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, উপহার ফাউন্ডেশনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি এবং ফাউন্ডেশনটির দিক নির্দেশনায় রয়েছেন আমেরিকান প্রবাসী ডক্টর মোহাম্মদ ইবনুল হাসান ইমু। ফাউন্ডেশনটির দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফারুকুজ্জামান ফারুক। এছাড়াও দিক নির্দেশনায় রয়েছেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর রাজু ইসলাম। জনকল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠন উপহার ফাউন্ডেশনের সকল কার্যক্রম সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফাউন্ডেশনটির একদল সদস্য। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।